নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। বাঁকুড়ায় আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, তাই আমাকে দেখেই বুঝতে পারছেন যে বাধ্যতামূলক টুপি সোয়েটার ব্যবহার করতে হচ্ছে। তো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে না দিলে আপনারা খুব মিস করে যাবেন। দীর্ঘদিন ধরে আপনারা বলছেন, দাদা SLST 2016 26,000 চাকরি বাতিল মামলার কি আপডেট রয়েছে। আপনাদেরকে বলে রাখি যে 28শে নভেম্বর নতুন প্রধান বিচারপতির বেঞ্চ সঞ্জীব খান্না মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, ওনার বেঞ্চে 26,000 চাকরি বাতিল মামলাটি বৈশাখী চ্যাটার্জি অ্যান্ড আদার্স মামলাটি লিস্টেড হয়েছে এবং শুনানি হওয়ার চরম সম্ভাবনা রয়েছে। আশা করি এই 26,000 চাকরি বাতিল মামলাটি সম্পূর্ণরূপেই বিচার হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 1200+ ছেলেমেয়ের দুর্নীতি রয়েছে। CBI ইনভেস্টিগেশন করে দেখেছে যে প্রায় 10 থেকে 12,000 ছেলে মেয়ে দুর্নীতির হয়েছে। সেটা যদি CBI প্রমাণ করতে পারে, দাখিল করতে পারে প্রমাণ, তাহলে 1200 জনের তো যাচ্ছে এই চাকরি। আবার যদি CBI-এর কথা সত্য হয়, CBI যদি সঠিক তথ্য প্রমাণ দিতে পারে, হাইকোর্টের প্রধান বিচারপতি নিশ্চিত করে সেটাকে ফেলে দিতে পারবেন না। আমি আগেও বলেছি। তাহলে ওই 10 থেকে 12,000 চাকরি ও প্রার্থীও বিপদে পড়তে চলেছে। এখন মদ্দা কথা হলো, যাদের চাকরি যাবে বা যারা দুর্নীতির আওতায় এসছে তাদেরও কিন্তু সুযোগ আছে। তাদেরকেও প্রমাণ করে দিতে হবে যে কথা CBI বলছে, যে কথা স্কুল সার্ভিস কমিশন বলছে, তারা ভুল বলছে। নির্দিষ্ট তথ্য প্রমাণ তুলে ধরে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো, কলকাতা হাইকোর্টে যখন মামলাটি চলছিল, মাননীয় বিচারপতি দেবাংশু বসাক উনি কিন্তু সকলকে পার্টি করেছিলেন, সকলকে নোটিশ দেওয়ার কথা বলেছিলেন। সেই সময় হাইকোর্টে কোনো ইন সার্ভিস তাদের বক্তব্য তুলে ধরার জন্য হাইকোর্টে যায়নি। এইটা হলো ইন সার্ভিসদের সবচেয়ে বড় অপরাধ। আজকে দেখুন 2014 OMR শিট মামলা প্রাইমারির ক্ষেত্রে যখন চলছে, তখন কিন্তু জলের মতো একটা পরিষ্কার সমস্ত ইন সার্ভিসরা কিন্তু পার্টি হয়ে ক্যান হয়ে কিন্তু লড়াই করছে হাইকোর্টে। কেন বলুন তো, যে হাইকোর্টে যদি একটা বিচার হয়ে যায় তখন সেই বিচার কিন্তু সুপ্রিম কোর্টেই বেশিরভাগ মান্যতা পেয়ে যাবে। তাই তারা বুদ্ধিমানভাবে সর্বত্র প্রাইমারির যে সমস্ত প্যানেল বাতিল মামলাগুলো বা গুরুত্বপূর্ণ মামলায় কিন্তু তারা পার্টি হয়ে গেছে। কিন্তু 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে দেবাংশু বসাকের বেঞ্চে যে মামলা চলেছিল মাননীয় বিচারপতি, হাইকোর্টে 26,000 চাকরি বাতিল কোনো শিক্ষক, অশিক্ষক, কর্মচারীরা কেউ কিন্তু কোনো পার্টি হয়নি বা তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন না। কমিশনের উপর তারা ভরসা করেছিলেন। তাই এই ধরনের একটা রায় হয়েছে। তো এখন দেখা যাক, যেই 12,000 এবং কমিশন বলছে 1200, এদের চাকরি আদৌ বাতিল হয় কি না। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে, এখনও নাকি শোনা যাচ্ছে বিকাশবাবুর হাতে
আইনজীবী বিকাশবাবুর হাতে এই 26,000 চাকরি বাতিলকে কেন্দ্র করে আরও অনেক তথ্য প্রমাণাদি রয়েছে, সেগুলোও তিনি কোর্টে প্রেজেন্টেশন করবেন। এর পরিপ্রেক্ষিতে দুধকে দুধ পানিকে পানি হওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে যদি কমিশন আলাদা রকম স্ট্যান্ড পয়েন্ট নেয় যে এই 1200 জনের যে তথ্য দিয়েছে তারপরেও যদি সিবিআই ইনভেস্টিগেশনের তথ্য গুরুত্ব পায়, তাহলে কিন্তু বিচারপতি মহোদয়দের মধ্যে কমিশনের প্রতি মানসিকতা সম্পূর্ণরূপেই খারাপ হয়ে যাবে। কমিশন সেখানে যদি বলে যে আমরা এই 1200 জনকেই বার করতে পেরেছি, বাকি প্যানেলে আরও যারা রয়েছে তারা কি আদেও ঠিক, এটার দায়িত্ব যদি কমিশন এড়িয়ে যায় তাহলে কিন্তু 26,000 চাকরি বাতিল হলেও হতে পারে। কিন্তু যদি কমিশন দায়িত্ব না এড়ায়, সিবিআই ইনভেস্টিগেশনকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে 12,000 বাতিল হবে, সেই ক্ষেত্রে বৈশাখী চ্যাটার্জি অ্যান্ড আদার্সে যারা রয়েছে পিটিশনার এবং যারা ওয়েটিংয়ে রয়েছে, তাদের হয়তো ওই জায়গায় একটা স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবেই রয়েছে। কিন্তু এই 26,000 চাকরি বাতিল হয়ে যায়, প্যানেল যদি বাতিল হয়ে যায়, রিপ্যানেলের কথা উঠে আসে, তাহলে ভবিষ্যৎ একটু অন্যরকম হবে। তো আমরা আশায় বুক বাঁধছি যে 26,000 চাকরি বাতিল মামলার একটা নিষ্পত্তি হোক। ভবিষ্যতে যারা নতুন করে বিএড করেছে তাদের সামনে নতুনভাবে এসএলএসটি দরজা খুলে যাক। দীর্ঘদিন ধরে বেকার ছেলেমেয়েরা বিএড করে বসে আছে, এই 26,000 চাকরি বাতিল মামলার উপর ডিপেন্ড করছে নতুন করে 9, 10, 11, 12 পরীক্ষা। তাই আমরা সবাই চাই যাতে করে এই 26,000 চাকরি বাতিল মামলাটি দ্রুততার সাথে নিষ্পত্তি হোক এবং যারা ইন সার্ভিস যোগ্য রয়েছে তাদের মধ্যেও অনেক মানসিক টেনশন রয়েছে, তার ফলে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরও হতাশাটা দূর হোক। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খবরটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।